চলো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব ১০০ বছরেরও পুরনো এক নতুন দক্ষিণেশ্বর মন্দিরে। হাওড়া বা কলকাতা থেকে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। আর এই মন্দিরের নাম হচ্ছে সোনাতলা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। আর এই মন্দিরটা নতুন করে কয়েক বছর আগেই সংস্কার করা হয়েছে এবং দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আজ তোমাদেরকে এই মন্দিরটা দেখাবো ভেতর থেকে কেমন, কতটা সুন্দর। এবং আজকে তো অবশ্যই সুন্দর লাগবে, কারণ আমরা সন্ধ্যের পর এসেছি। চলো আমার সাথে আজকে তোমরা এই মন্দিরটা দর্শন করো এবং মন্দিরের ভেতরে যে কারুকার্যগুলো আছে সেইগুলো কত সুন্দর লাগছে সেটা অনুভব করো। আর এই বলেই চলো আমরা সরাসরি একদম পুরো মন্দিরের ভেতরে চলে যাই। এখন আমি আছি এবং আমার সাথে সাথী আছে, দুজনে মিলে আজকে ভিডিওটা কন্টিনিউ করব। কেমন লাগলো সেটা জানাবে আর দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার, এটা হচ্ছে সিংহদ্বার বলতে পারো। এবং হচ্ছে সিংহদ্বার, এই সিংহদ্বারের সামনেই যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ যে গিল দিয়ে ঘেরা আছে, কিন্তু একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, মন্দিরের সিংহদ্বার বা গেটটা এত বড় হলেও কিন্তু ঢোকার জায়গাটা কিন্তু একদম ছোট, যেখানে মাথা নত করে ছাড়া কিন্তু ঢোকা যাবে না। মানে এখানেই মন্দিরের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দরভাবে বোঝানোর জন্য যে মন্দিরে মা আছে, মায়ের কাছে সবসময় আসার জন্য মাথা নত করেই ঢোকা উচিত। এবং সেই জন্য মন্দিরের প্রবেশদ্বারের ঢোকার জায়গাটা অনেক শর্ট করা হয়েছে। আমি দেখাতে চাইবো সাথী, মন্দিরের ঢোকো। এখানে ঢুকতে গেলেই কিন্তু অবশ্যই মাথা নত করে এভাবে যেতে হবে, নচেত তোমরা ঢুকতে পারবে না। মন্দিরের সামনে এত সুন্দর একটা ফাঁকা জায়গা, যেই ফাঁকা জায়গায় আবার একটা পার্ক টাইপের করার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে এখানে অনেক গাছপালা লাগানো হয়েছে, তার সাথে সাথে হচ্ছে ওখানে বসার জায়গা, আর খুব সুন্দর পরিবেশটা অসাধারণ করেছে। আর তার সাথে সাথে মন্দিরের যে সৌন্দর্য এবং কারিকর্য সেটাও কিন্তু অসাধারণ সুন্দর। এটাই হলো প্রধান মন্দির। এই মন্দিরের ভেতরই প্রতিষ্ঠিত আছে পাথরের তৈরি কালীমা। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই। আমরা যখন পৌঁছেছি তখন সন্ধ্যা আরতি মিটে গেছে, তাই তোমাদের সন্ধ্যা আরতি দেখাতে পারলাম না। কিন্তু গেট বন্ধ হয়ে যাওয়ার পরও মাকে যাতে দর্শন করা যায় তারও ব্যবস্থা করা আছে এখানে। আমরা এবার মন্দিরে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই দেখা যাবে দেয়ালে পাথরের খোদাই করা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির, যেটা পুনর্নির্মাণ হয়েছে 1428 বাংলার ইংরাজি 2021 সালে, সোনাতলা উদয়নারায়ণপুর হাওড়া। চলো এবার আমরা মাকে দর্শন করে নিই। হ্যাঁ, এটা ঠিক গেট বন্ধ আছে, কিন্তু তারপরও এমনভাবেই গেটটা তৈরি করা হয়েছে যাতে ভক্তরা যখনই আসুক না কেন মায়ের দর্শন যেন সবাই পায়। এর জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। সত্যি মায়ের এই রূপ থেকে মন ভরে যায়। এছাড়াও মন্দিরের দেয়ালের চারপাশে লক্ষ্য করা যায় প্রাচীন টেরাকোটার কাজের নিদর্শন, যেটা মন্দিরকে আরও ঐতিহাসিক করে তোলে। মায়ের মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী বাবা ধর্মরাজ দেবের মন্দির। এই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করে দেখাচ্ছি। সত্যি মন্দিরের চারপাশে যে টেরাকোটার কাজ মানে করা আছে সেটা সত্যি অসাধারণ। এবং মূর্তিগুলো যে সকল শিল্পী গড়েছেন
তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর মূর্তি করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে গেটগুলোকেও তৈরি করা হয়েছে নানা রকম কারুকার্যের মাধ্যমে। তারপর সরাসরি দেখতে পাবো শীতলা মায়ের মন্দির। এখানে আছে শীতলা মায়ের মন্দির এবং তার পাশেই আছে মনসা দেবীর মন্দির। মনসা মাতার মূর্তি এখানে রাখা, মানে মূর্তিগুলো যে সকল শিল্পী তৈরি করেছে সত্যি অসাধারণ। এবং এর পাশে যে সকল মানে সকল দেবতার এভাবে মূর্তি তৈরি করা আছে প্রত্যেকটা দেয়ালে। এছাড়া এই মন্দিরের চারপাশে গরুড় পুরাণ অনুযায়ী উল্লিখিত ভগবান বিষ্ণুর 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বাউন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি এই সকল অবতারের মূর্তি খোদাই করা আছে। এই মন্দিরের বিশেষ আকর্ষণ মন্দিরের একপাশে অবস্থিত এক বিরাট শিব মন্দির, যেখানে বৃহদাকার এক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এছাড়াও স্থানীয় লোকেদের মুখে এই মন্দির সম্পর্কে অনেক অলৌকিক ঘটনার কথা জানা যায়, যা আমার আগের একটি এই মন্দির নিয়েই বানানো ভিডিওতে জানতে পারবে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এতক্ষণ মন্দিরটা ঘোরার পর কিছুক্ষণ বসে আছি এখানে। সত্যি বলতে গেলে এখানে একটা বসে থাকলে একটা আলাদা শান্তি আছে, কারণ এখানে এই টাইমটা কাউকেই দেখা যাচ্ছে না, একটা শান্তির জায়গা যেখানে বসে থাকলে একটা মনে শান্তি পাওয়া যায়, শান্ত প্রকৃতি। আর এখানে আবার বাবার মন্দির সামনেই আছে, বাবার মন্দির। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর এরকমভাবেই প্রতিটা ভিডিওতে পাশে থাকো, প্রতিটা ভিডিও দেখো, এটাই আশা রেখে এবং পরের ভিডিওতে তোমাদের আবার দেখতে পাবো এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির লোকেদেরও সুস্থ রেখো। টাটা, বাই বাই।